আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি একটু চেক করি যে সাউন্ড ক্লিয়ার ক্লাসে সাউন্ড অডিওতে সমস্যা ছিল, ভিডিওতেও সমস্যা ছিল। আজকের কি অবস্থা একটু দেখি। সমস্যা ছিল, ভিডিওতেও সমস্যা ছিল। আজকে কি অবস্থা একটু দেখি। ওকে। আশা করছি সাউন্ড ক্লিয়ার কারণ আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে। তোমরা কারা কারা জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও। ওকে। আশা করছি সাউন্ড ক্লিয়ার কারণ আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে। দেখতে পাচ্ছি খুবই ক্লিয়ার। রাইয়ান রহমান, হ্যালো স্যার, হ্যালো। আচ্ছা, আজকে আমি ভিডিও খুব ক্লিয়ার, তাই ভিডিও ক্লিয়ার থাকার কথা। কারণ যদি ভিডিও ক্লিয়ার না থাকে তোমরা যে কাজটা করবা শিখিয়ে দেই। তোমরা এখানে কোয়ালিটিতে গিয়ে 360p কিংবা আমি 360p দিয়ে রাখি, 360 বা 720 দিবা। স্যার আই এম তাসিন। ওকে তাসিন, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে ফেলি। তোমরা একটু কমেন্ট করে জানাবো আমাকে যে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ তোমরা আজকে। গণিত, গণিতের মধ্যে কোন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা যদি আমাকে একটু জানাও তাহলে আমরা ওই টপিকগুলাই ডিসকাস করব। আচ্ছা, আমি বিগত বছর ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কত সালের প্রশ্ন আলোচনা করব তুমি বলো। কোণের মান, আচ্ছা কোণের মান সম্পর্কে, ঠিক আছে, আজকে তাহলে আমরা কোণের মান সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদেরকে কিছু প্রবলেম দেই, হ্যাঁ, র্যান্ডম কিছু প্রবলেম দেই, সেই প্রবলেমগুলো আলোচনা করব। আচ্ছা, বোর্ডে তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো বড়দের পড়াশোনা। ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা হচ্ছে ক্লাস 11-12 এর জন্য ক্যালকুলাস, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আল্লাহ যদি বাঁচায় রাখে ততদিন যদি আমারও গণিতের প্রতি এই ভালোবাসা পেশেন্টটা ঠিক থাকে তাহলে হয়তো তোমাদেরকেও ক্যালকুলাস করাবো ইনশাআল্লাহ। আপাতত এটা মুছে ফেলি। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটা আছে 2011 সালের মোস্ট প্রবাবলি ভর্তি পরীক্ষা, আমি একটু দেখি কত সালের। যে প্রশ্নটা অনেকেই পারো না, সেটা আমি করাই দিই। ভর্তি পরীক্ষা 2011 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 2011 এর 4-এর গ, এই অঙ্কটা অনেকেই পারো না, অনেকেই বুঝো না। সর্বপ্রথম আমি এটা করে দিচ্ছি, তাহলে লিখে দিই প্রশ্নটা। 2011 সালের 4-এর গ। ওকে, 2011 সালে 4-এর গ। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো অনেকটা দুইটা সমান্তরাল রেখা আছে, তার মাঝখানে এরকম একটা দাগ আছে, তার পাশে এরকম একটা দাগ আছে, আর এই এরকম একটা রেখা, এবং এখানে এই কোণের মানটা দেয়া আছে 45 ডিগ্রি, এখানে কোণের মান দেয়া আছে 40 ডিগ্রি। আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এই যে কোণের মানটা আছে এই অংশটা বের করতে হবে। দিস ইজ আওয়ার টাস্ক। আশা করি চিত্রটা সবাই দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এটার কয়েক রকমের সমাধান দেখাবো, ঠিক আছে। প্রথমে আমি দুইটা সমাধান দেখাই। দেখো, মশা, মশা হচ্ছে বিরক্তিকর প্রাণী। আচ্ছা, একই চিত্র আমি দুইবার রেখেছি। সো আমার কি টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে এই পুরো কোণটা, মানে এই যে বাইরের দিকে যে কোণটা আছে এই অংশটা বের করা। সো দিস ইজ আওয়ার টাস্ক। আচ্ছা, তো দেখো, জ্যামিতিতে তোমরা যখন এই কোণের মান বের করবা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অলমোস্ট প্রতি বছর এই কোণের মান সংক্রান্ত প্রশ্ন আসে। হ্যাঁ, 4টা থেকে 5টা প্রশ্ন থাকে। যেমন 2011 সালে এখানে 4টা প্রশ্ন ছিল, আমি দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, 4টাতে 8 নাম্বার, 8 মার্কস কিন্তু অনেক। হ্যাঁ, আবার 5টাতে যদি 2 করে 10 থাকে অনেক, কিন্তু 10 নাম্বারে তুমি যদি 10 পাও
তার মানে তুমি কিন্তু রেসে একটু আগে গেলা ভর্তি যুদ্ধে, ঠিক আছে? তো এটা কিভাবে সমাধান করবা? তাহলে চলো আমরা শুরু করি। একটা প্রসেস হচ্ছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা তো সরলরেখা, এই লাইনটাকে তুমি সামনের দিকে এক্সটেন্ড করো। তাহলে এই রেখাটা আর এই রেখাটা যদি সমান্তরাল হয়, তাহলে এখানে যে কোণ আছে 45 ডিগ্রি, তার অনুরূপ কোণটা হচ্ছে এই জায়গায়, এটার মান হবে 45 ডিগ্রি। দেখো সবাই বুঝতে পারছো কিনা? আমি যদি রেখাটা সামনের দিকে এক্সটেন্ড করি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, উপরেরটাও 45 ডিগ্রি, তাহলে দুইটা অনুরূপ কোণ। আচ্ছা, এবার দিকের কোণের মানটা কত ডিগ্রি দেখো, 180 ডিগ্রি। পুরো অর্ধবৃত্ত, সেটার মান হচ্ছে কত, বা একটা সরল রেখার উপর পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মোট কত হলো, 180 আর হচ্ছে 45, 180 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান হবে কত, 225 ডিগ্রি। সো এটার অ্যান্সার হচ্ছে 225 ডিগ্রি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাবে তো আমাকে যে সবাই বুঝতে পারছো কিনা। কেউ বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি আবার বলবো। একজন বলছো সাউন্ড ক্লিয়ার না। সবাই কি বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাবে তো আমাকে যে সবাই বুঝতে পারছো কিনা। কেউ বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি আবার। একজন বলছো সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এই যে আমার কথাই তো আমি বারবার শুনতে পাচ্ছি আগের ডিভাইসে। সাউন্ডটা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। মানে সাউন্ড যদি ক্লিয়ার না হতো, আমার যে ডিভাইসে আমি শুনছি সেটা তো ক্লিয়ার শুনতাম না, তাই না? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা। দুইজন বলছে সাউন্ড ক্লিয়ার না, রাইহান রহমান, আনোয়ার হোসেন। বাকিরা কি বলো, সাউন্ড ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। আমি তাহলে কিভাবে ক্লিয়ার শুনতে পাচ্ছি তোমরা যদি ক্লিয়ার না শোনো? এই যে দেখো আমার ডিভাইসে, মানে এই ডিভাইসে শোনা যায়। এই যে দেখো আমার ডিভাইসে, মানে এই ডিভাইসে শোনা যায়। এখন ঠিক আছে, তার মানে মাঝখানে ঠিক ছিল না। ওকে, তাহলে চলো, এটা ছিল একটা প্রসেস। আমরা এখন আরেকটা প্রসেস দেখব, যে প্রসেসের মাধ্যমে সেই প্রবলেমটাই সলভ করা যাবে। আচ্ছা, এবার দেখো এইখানে এই কোণটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তো এখানে যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে তার একটা বিপরীত কোণ আছে এই জায়গায়, তাহলে এটার মান হবে 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি, তার বিপরীত কোণ 45 ডিগ্রি। এখন এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কনসেপ্ট দেখো, যদি আমাদের কাছে দুইটা সমান্তরাল সরলরেখা থাকে, তাদের একটা ছেদক থাকে, ছেদকের একই পাশের এই দুইটা সন্নিহিত কোণ হচ্ছে, তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এটাকে যদি এক্স কল্পনা করো, এটাকে যদি ওয়াই কল্পনা করো, এক্স প্লাস ওয়াই অলওয়েজ 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে এই যে এই জায়গায় যদি 45 হয়, মনে করো এক্স এর মান তোমাকে দিলাম 45 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান কত হবে? অবশ্যই 180 থেকে 45 বিয়োগ দিলে যা হয় 135 ডিগ্রি হতে হবে। তার মানে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটার মান হতে হবে 135 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো 135 ডিগ্রি কেন কেন 180 থেকে 45 বাদ দিলে হয় 135। এখন দেখো এই যে নিচের যে অংশটা, নিচের যে কোণটা, এটা কত হবে? আমরা জানি যে পুরো সার্কেলটা হচ্ছে কত, পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে থেকে একটা রেখা গেল এরকম, এই যে এরকম, তাই তো? এর মধ্যে এটা, এই যে এখান থেকে শুরু করে গেল 135 ডিগ্রি। তাহলে নিচের যে বাকি অংশটা আছে পুরাটা, এটা কত হবে? 360 ডিগ্রি থেকে 135 বাদ দিব, তাই তো? তাহলে এটা হবে 360 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, which is equal to 225 ডিগ্রি। দেখো এখন আশা করি সবাই বুঝতে পারছো, তাই না?
এটা ছিল 4-এর ক, সরি 4-এর গ। একজন প্রশ্ন কমেন্ট করেছে 4-এর ঘ করে দিতে। ঠিক আছে, 4-এর ঘ করে দিব এখন। ভাই এখন তুমি ঝাপসা টাপসা বইলা লাভ নাই, আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। সো আমার অন্য একটা ডিভাইসে ক্লিয়ার, তার মানে কানেকশন ঠিক থাকলে দুনিয়ার সকল ডিভাইসে ক্লিয়ার দেখা যাবে। ওকে, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার দেওয়ার জন্য আমি হচ্ছে আমার এখানের এই ফোনে ওয়াইফাই ইউজ না করে এই ফোনের হচ্ছে আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, সো দ্যাট দ্য অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি ইজ কোয়াইট গুড। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো দুইটা সমাধান? যদি বুঝতে পারো, হ্যাঁ ঝাপসা না, তোমরা বাকিদেরকে কনফিউজ করবা না। চলো আমরা সলভিং করতে থাকি। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা কি, কত নাম্বার করব একটু কমেন্ট করো তো সবাই, কোন প্রবলেমটা করব কমেন্ট করো। আচ্ছা, যারা হচ্ছে এই ভিডিওটা মানে পরবর্তীতে দেখবা, অফলাইনে দেখবা, সরি অফলাইন তো না, মানে হচ্ছে লাইভ শেষ হওয়ার পরে দেখবা, তাদের উদ্দেশ্য বলি, তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্রবলেম থাকে, যে ধরো 2011 সালের ভর্তি পরীক্ষার এত নাম্বার প্রশ্ন, 12 সালের এত নাম্বার প্রশ্ন, এগুলো আমাকে কমেন্ট করে দিবা। হ্যাঁ, তো কমেন্ট করে দিলে আমি সেগুলোর উপরে অফলাইন ভিডিও বানাবো। অফলাইন ভিডিও বানাবো মানে হচ্ছে লাইভ। হ্যাঁ, যেমন তোমরা এখন যারা ভিডিও দেখছো, তোমাদের কাছে একই কথা, তোমরা যেটা করতে পারো ক্লাস শেষে এই ভিডিওতে কমেন্ট করে রাখবা, স্যার আমাদেরকে 4-এর ঘ নাম্বারটা করে দেন, হ্যাঁ 2-এর ক নাম্বারটা করে দেন। এভাবে যদি কমেন্ট করে রাখো তাহলে আমি তোমাদের জন্য কিন্তু সেগুলোর উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ, আই প্রমিস। চলো এবার আমরা কোনটা করবো বলো দেখি, কমেন্ট দাও, সবাই যেটা কমেন্ট করবো সেটা করে দিব। কমেন্ট শুরু করো। একজন বলেছো 5 নাম্বার, হ্যাঁ। আর কোনটা 4-এর ঘ, 2011 এর। চলো 4-এর ঘ করে দিচ্ছি। চারের ঘ, ঠিক আছে, 4-এর ঘ চিত্রটা আমি আঁকি। 80 ডিগ্রি দেয়া আছে। আচ্ছা, এই কোণের মান দেয়া আছে 80 ডিগ্রি, ঠিক আছে। আর কি আছে, আমাদেরকে এই কোণটা বের করতে হবে, এক্স। তো আমি বুঝার সুবিধা তোমাদের, যদিও চিত্রে কোনো পয়েন্টের নাম দেয়া নাই, আমি পয়েন্টগুলোর নাম দিয়ে দিই জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এ বি সি ডি ই, 5টা বিন্দু দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো এখানে এ বি বাহু আর এসি বাহু সমান, এটা কিন্তু প্রশ্নে আলাদা করে লিখে দেয়া নাই যে এবি বাহু এসি বাহু সমান, এটা তোমাকে বুঝে নিতে হবে কিভাবে। দেখো এবি তে দিয়েছে 2টা দাগ, এসি তে দিয়েছে 2টা দাগ, এরকম 2টা দাগ দিয়ে দিলে সবসময় বুঝবা যে 2টা বাহুতে এরকম করে দাগ দেওয়া থাকবে তারা সমান। এখন 2টা বাহু যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি বলতো, একটা ত্রিভুজের যখন 2টা বাহু সমান হয় তখন আমরা বলতে পারি যে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। সো উপরের কোণের মধ্যে আছে 80 ডিগ্রি, তার মানে বাকি দুইটার যোগফল হবে 100 ডিগ্রি, কারণ 3টা মিলে হতে হবে 180, তাহলে 180 থেকে যদি 80 বাদ যায় তাহলে বাকি দুইটা মিলে কত হবে, 100 ডিগ্রি। সো এটাকে তুমি যদি ওয়াই কল্পনা করো, এটার মানে কত হবে ওয়াই, অর্থাৎ ওয়াই প্লাস ওয়াই দুইটা মিলে হবে 100 ডিগ্রি, কারণ এই 3টা মিলে হতে হবে 180, যার মধ্য থেকে 80 বাদ দিলে কে থাকে, 100 ডিগ্রি থাকে। সো y প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি 2y ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, দেয়ারফর y ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে y এর মান কত বলতে পারি আমরা, y হচ্ছে 50 ডিগ্রি, এখানেও কত ডিগ্রি, 50 ডিগ্রি। ওকে, এবার পরের পার্ট দেখো, পরের পার্ট আরো সহজ।
কোণটা, এখানে যে কোণটা আছে এটা এবং এই এক্স, তারা হচ্ছে কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ কেন? দেখো নিচে চিত্রটা দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এখানে আছে বি বিন্দু, এখানে আছে সি বিন্দু। তাহলে বি বিন্দুতে উৎপন্ন কোণ আর সি বিন্দুতে এই পাশে উৎপন্ন কোণ, এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখানকার এক্স আর এখানকার ওয়াই, এই যে এই ওয়াই আর এক্স, তারা কি সমান। তো আমরা ওয়াই এর মান তো বের করতে পেরেছি কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এক্স এর মানও কত বের হবে? 50 ডিগ্রি বের হবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা? সবাই এবার একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। এভরিওয়ান লিভ সাম কমেন্টস। তোমরা কমেন্ট করো। জি স্যার, একজন বলছো ইয়েস স্যার। আচ্ছা ভেরি গুড, বোঝা উচিত, একটু দিলে বোঝা উচিত। সাউন্ড, তারপর হচ্ছে ভিডিও, সবকিছু এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও সবাই। পাঁচের, একজন বলছো স্যার পাঁচের ঘ, একজন বলছো গ, একজন বলছো খ। আচ্ছা, মানে 5 নাম্বারের ডিমান্ড অনেক বেশি নাকি? 5 নাম্বার করে দিব? তিনটা কমেন্ট করেছো তোমরা, এখন কোনটা প্রায়োরিটি পাবে বলো তো? একজন বলছে স্যার অন্যভাবে কি করা যায়? অন্যভাবে, আর কোনোভাবে করা যায় কিনা এটাকে চিন্তা করে দেখি, এটাকে আর কোনোভাবে করা যায় কিনা। হ্যাঁ, এটাকে আরেকভাবে করা যায়, চলো। জ্যামিতির সমস্যা অনেক অনেক ভাবে সমাধান করা যায়। চলো তোমরা যেহেতু শিখতে চাও, সো লেট মি শো ইউ আনাদার প্রসিডিওর, যেটার মাধ্যমে তুমি সলভ করতে পারবা। প্রবলেম স্টেটমেন্টটা আমি আরেকবার রাখি। এটা হচ্ছে 80 ডিগ্রি, এই দুইটা জানো না, এটার মান কত হবে? আচ্ছা, অনেকভাবে করা যায়। এখন দেখো, এই দুইটা বাহু সমান, এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে কি সমান্তরাল রেখা। দেখো দুইটা রেখা সমান্তরাল, আর এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, এই মাঝখানের কোণের মানও 80 ডিগ্রি। ওকে, এই মাঝখানের কোণের মান কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। আচ্ছা, এখন এটা যদি 80 ডিগ্রি হয়, এই দুইটা কোণের মান সমান, তাই তো? এটাকে ওয়াই ধরলে এটাও ওয়াই। তাহলে প্রত্যেকের মান কত করে? আগের মতোই প্রত্যেকের মান বের হবে হচ্ছে কত করে? 50 ডিগ্রি। এটার মানও 50 ডিগ্রি। ওকে, আচ্ছা এই প্রসেসটা হচ্ছে একটু ঘুরে করা, আগেরটাই ইফিসিয়েন্ট। কেমন? সবাই আগেরটাই করবা। তাহলে দেখো এখানে 50, এখানে 80, কত হলো? 130। পুরো মিলে হতে হবে 180, তাহলে এটাও হতে হবে অবশ্যই 50 ডিগ্রি। তো আমরা দেখো অনুরূপণের কনসেপ্ট ছাড়াই করে ফেললাম। তো এভাবে করেও করা যাবে, অবশ্যই করা যাবে। একজন বলছো 4-এর খ নাম্বার। 4-এর খ কি? 4-এর খ নাম্বার করে দেবো, চলো করে দিই। চারের খ করার পরে আমরা পাঁচে চলে যাব। 4-এর খ নাম্বারটা আগে করি। 4-এর খ নাম্বারটা কি বলেছে? চিত্রটা আমি একটু আঁকি, হ্যাঁ। এরকম কি কিছু না, সরি, এরকম না, এটা হচ্ছে এরকম। 80 ডিগ্রি পি কিউ। আচ্ছা, এটার মানও 80 ডিগ্রি। এই কোণের নাম দিল পি, এই কোণের নাম দিল কিউ।
পি এবং কিউ এর মান বের করতে বলছে, আবার দেয়া আছে এটা সমান। আচ্ছা, এটাও কিন্তু অনেকভাবে সমাধান করা যায়, অনেকভাবে সমাধান করা যায়। তো আমি দুইটা প্রসেস দেখাই তোমাদেরকে যে দুই ভাবে করা যায় যে এটা সমাধান। আচ্ছা, এটার মান দেয়া আছে 80 ডিগ্রি, এটাকে ধরলাম পি, এটা ধরলাম কিউ। আমাদের পি এবং কিউর মান বের করতে হবে এবং এই দুইটা বাহু হচ্ছে সমান। এখন দেখো আগের মতোই দুইটা বাহু যেহেতু সমান, তাদের বিপরীত কোণগুলোও কি পরস্পর সমান, তাহলে এই কোণ এবং এই কোণ এই দুইটা সমান হবে। তাহলে কত কত হবে দেখো, আগের অঙ্কটা থেকে তোমাদের মনে থাকার কথা যে এটাও হবে 50 ডিগ্রি, এটাও হবে 50 ডিগ্রি, 50 ডিগ্রি 50 ডিগ্রি, 50 50 180 180। ওকে, ডান। এবার এটা যদি 50 ডিগ্রি হয়, এই রেখাটা আর এই রেখা হচ্ছে সমান্তরাল রেখা, তাহলে এই যে এখানকার উৎপন্ন কোণ আর পি কোণ তারা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে, পি এর মান হবে 50 ডিগ্রি। দেখো সহজ কিনা, এইখানকার এই কোণটা এবং এটাও কত ডিগ্রি সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, এবার কিউ কত হবে, এই কোণটা আর কিউ কোণটা হচ্ছে একান্তর কোণ। দেখো দুইটা সরল রেখা, এটা হচ্ছে ছেদক, তাহলে এখানকার এইখানকার দুইটা কোণ হচ্ছে কি একান্তর কোণ, তাহলে কিউর মান হবে 50 ডিগ্রি। শেষ। ওকে, এটা গেল একটা প্রসেস। এবার তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাই। আচ্ছা, একজন বলতেছে স্যার আজকে ব্যাচ 4 মর্নিং শিফটে বলেছেন একটা 100 ভাবে করা যায়। আচ্ছা, 100 ভাবে, 100 1000 ভাবে করা যাবে, 1 কোটি ভাবে করা যাবে, ম্যাথের কোনো সিস্টেম শেষ নাই, অসংখ্য ভাবে। ঠিক আছে, ঘুরে ফিরে তুমি নিজেই পারার চেষ্টা করলে। আচ্ছা চলো এটার আরেকটা প্রসেস দেখাই। এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে নিচের দুইটা কোণ কত করে, 50 ডিগ্রি 50 ডিগ্রি। দিস টাইম ইউ শুড নো দিস, যে একটা কোণ যদি 80 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ যদি সমান সমান হয়, তাহলে তাদের মান হয় প্রত্যেকেরই 50 ডিগ্রি করে। সো দিস ইজ 50 ডিগ্রি, দিস ইজ অলসো 50 ডিগ্রি, দিস ইজ 80 ডিগ্রি। এখন দেখো এটা যদি 80 হয়, বাকি দুইটার সমষ্টি হবে 100 ডিগ্রি, কারণ তিনটা মিলে হচ্ছে কি একটা সরল কোণ। দেখো এই যে রেখাটা দেখা যাচ্ছে, এখানের এই পুরা কোণের মান কত ডিগ্রি, দেখো একটা রেখা গেল এরকম, একটা গেল এরকম, তাহলে তিনটা কোণ উৎপন্ন হয়েছে, এর মধ্যে এখানে চলে গেছে 80, এখানে আছে পি, এখানে আছে কিউ, তাহলে পি কিউ এবং এইটি তিনটা মিলে হবে 180। তাহলে পি আর কিউ মিলে কত হবে, 100 ডিগ্রি হবে। এর মধ্যে পি অথবা কিউ যে কোনো যদি একটা বের করতে পারো, বাকিটা বেড়ে যাবে। চলো কোনটা বের করবা, এখানে 50 এর সাথে 50 অনুরূপ করতে পারো, অথবা এটা যেহেতু 50, কিউর মানে কত ডিগ্রি, 50 ডিগ্রি একান্তর করে। এবার 80 আর 50 কত, 130, 180 থেকে 130 বাদ দিলে এখানেও পাওয়া যাবে আবার 50 ডিগ্রি। তো এভাবে করেও চাইলে কেউ করতে পারো। আচ্ছা, আর কে করতে চাও বলো। কোনটা করে দিব, কমেন্ট করো, কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করো, আমি একটু পানি খাই। পাশে সরি। চলো তাহলে কোণের মাপ অনেক হলো, এবার এই 5 অঙ্ক করাই। আনিস সাহেবের অঙ্ক। আচ্ছা, তোমরা ক্লাসে বলতেছিলে আনিস স্যারের অঙ্ক, তাহলে আনিস স্যারের অঙ্কটাই করে দেই নাকি? আচ্ছা, এটা তো 5-এর ক, 5-এর কত সবাই পারা উচিত, কি বলো? আনিস স্যার যদি কোনো কারণে ভিডিওটা দেখে থাকেন,
স্যার কাইন্ডলি মাইন্ড করেন না, ওরা হচ্ছে বাচ্চারা এই আপনাকে খুব পছন্দ করে, এই জন্য আনিস নাম দেখেই সবাই মানে খুব আনন্দিত যে আনিস স্যারের ম্যাথ দিয়েছে বইয়ের মধ্যে। আচ্ছা, তো আনি সাহেব দোকান থেকে যে পরিমাণ গম ক্রয় করলেন তার অর্ধেক চাল ক্রয় করলেন, যে পরিমাণ চাল ক্রয় করলেন তার অর্ধেক চিনি, এবং যে পরিমাণ চিনি ক্রয় করলেন তার অর্ধেক ময়দা ক্রয় করলেন। আচ্ছা, গমের অর্ধেক চাল, চালের অর্ধেক চিনি, চিনির অর্ধেক ময়দা, তাহলে গম থেকে ময়দা পর্যন্ত গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবং টোটালটার পরিমাণ দেওয়া আছে 7 সমস্ত 2/1 কেজি। আচ্ছা, চলো তাহলে 5-এর ক নাম্বার করি। একই রকম 2000 সরি একই সালের, এটা মনে হয় 2011 সাল নাকি? হ্যাঁ, 2011 সালেরই 5-এর ক। দেখো এখানে কি করতে হবে, সাউন্ড তো কি আশা করি না। ওকে, 5-এর ক বলেছে যে আনি সাহেব যে পরিমাণ গম ক্রয় করলেন তার অর্ধেক চাল ক্রয় করলেন। চালের অর্ধেক চিনি নাকি উল্টা বলছি? হ্যাঁ, চালের অর্ধেক চিনি। তো আমরা যেটা জানি না, প্রথমে আমরা গমকে ধরে নেই এক্স বা ক। গমের পরিমাণ তুমি ধরে নাও ক কেজি, ঠিক আছে? গম যদি ক হয় তার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে গমের অর্ধেক হচ্ছে চাল, তাহলে হবে ক ভাগ 2। চালের অর্ধেক চিনি, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করা। দেখো 2 দিয়ে ভাগ করা মানে কি বুঝো? হাফ দিয়ে গুণ করা। এই কনসেপ্টগুলো তোমরা বুঝো কিনা দেখো, যে এক্স ডিভাইডেড বাই 2 মানে 2 দিয়ে ভাগ করা, অথবা আমরা বলতে পারি এক্স ইনটু হাফ, একই কথা কিন্তু। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। 2 দিয়ে ভাগ করা মানে কি করা? হাফ দিয়ে গুণ করা। 3 দিয়ে ভাগ করা মানে কি? 1/3 দিয়ে গুণ করা। মনে রাখবা কিন্তু এই কথাগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঘুরাই দিবে। এবং এই জিনিসগুলো যারা ইনস্ট্যান্ট ধরতে পারবা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তাই আগায় থাকবা, ঠিক আছে? যেমন মনে করো তোমাকে বললো যে এক্স কে 1/3 দিয়ে ভাগ করো, এখন 1/3 দিয়ে ভাগ করা মানে কিন্তু এক্স কে 3 দিয়ে গুণ করা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ধরতে হবে। ওকে, সো তাহলে আমি কি বললাম? অর্ধেক করা মানে কি করা? 2 দিয়ে ভাগ করা। আর 2 দিয়ে ভাগ করা মানে কি? হাফ দিয়ে গুণ করা, অর্থাৎ নিচে একটা 2 গুণ আকারে যাবে। এক্স এর নিচে কি যাবে? মানে কয়ের নিচে একটা 2 যাবে। এখন দেখো চালের অর্ধেক চিনি, তাহলে নিচে আরো 2 যাবে, তাহলে ক ভাগ কত হয়ে যাবে? 4। অর্ধেকের অর্ধেক মানে 4/1। আবার চিনির অর্ধেক কি? চিনির অর্ধেক হচ্ছে কি ছিল? ময়দা। ময়দা, তাহলে ময়দা হবে ক ভাগ হচ্ছে 8। তাহলে এই হচ্ছে 4টা আইটেম, এবং প্রশ্ন মতে এই 4টা আইটেম মিলিয়ে কত হবে? ক যোগ ক ভাগ 2 যোগ ক ভাগ 4 যোগ ক ভাগ 8, এই সবগুলো মিলে হচ্ছে 7.5 কেজি, মানে হচ্ছে 2/15, 7 সমস্ত 2/1। এবার এটা সমাধান করলে তুমি পেয়ে যাবা। সমাধানটা আর আমি দেখাচ্ছি না, আশা করছি যে তোমরা সমাধানটা পারবা। হ্যাঁ, লসাগু করে নিবা, যে বা এই যে লসাগু নিচে 8, উপরে এখানে হবে 8 ক যোগ 4 ক যোগ 2 ক যোগ ক সমান হবে 2/15, বা এই সবগুলো যোগ করলে পাবো 15 ক সমান পাবা 2/15, ঠিক আছে? তাহলে এখান থেকে ক এর মান পেয়ে যাবা। কিভাবে পাবা? দেখো 15 দিয়ে 15 কে কাটা যায় দুই পাশে, 15 দিয়ে মানে 15 ক্যান্সেল আউট করা যায় কি, দুই পাশে 15 দিয়ে যদি ভাগ করো, আবার দুই পাশে একই আরেকটা কাজ করতে পারবা, 2 দিয়ে যদি 8 কে ভাগ করো তাহলে পাবা 4, তাহলে নিচে আছে 4, তাহলে ক ভাগ 4 সমান পাচ্ছ 1। তাহলে সুতরাং ক এর মান পাচ্ছ কত কেজি? 4 কেজি। হ্যাঁ, খুবই সহজ। ক এর মান পাচ্ছ 4 কেজি। ক যদি 4 কেজি হয়, গম হবে 2 কেজি, সরি চাল হবে 2 কেজি, চিনি হবে 1 কেজি, ময়দা হবে আধা কেজি, সবগুলো মিলে হবে 7.5। খুবই সহজ। আচ্ছা, এরপর বলো। তোমরা তোমাদেরকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে তোমরা যেটা করবা, ভিডিওটা যারা পরবর্তীতে দেখবা তাদের উদ্দেশ্যে কিছু কথা। তোমরা সবসময় যে কোনো সময় যদি আমার লাইভ ক্লাসটা দেখো, মানে যখনই দেখো এই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রশ্ন রিলেটেড যেগুলো আমি করি, সেগুলোর নিচে কমেন্ট করবা কত সালের কত অঙ্ক করে দিলে তোমাদের জন্য সুবিধা হয়।
করে দিব। এখন কোনটা করে দিব বলো দেখি, কারো কাছ থেকে কমেন্ট পাই কিনা। আর যদি বেশি কমেন্ট না পাই তাহলে আমি লাইভ শেষ করে দিব, ঠিক আছে? তো যদি ইয়ে করতে চাও কমেন্ট করতে হবে। আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। একজন বলছো ইজি, হ্যাঁ অনেক সহজ। একজন বলছো বাসা, কি বলতেছো? বাসা বাসে তো কাটাকাটি করা যায় না, কি বলতেছো? বাসা বাসি, তোমার কথা ক্লিয়ার না, এটা তুমি কি বলতেছো? বাসা বাসি কাটাকাটি করা যায় না, হোয়াট ডু ইউ মিন বাই বাসা বাসি? বাসা বাসে, একটা সুন্দর করে একটু কমেন্ট দাও তো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো 5-এর গ করার জন্য। আমি 5-এর গ নাম্বার প্রশ্নটা দেখি এখানে কি আছে। গ নাম্বার তো অনেক সহজ। আচ্ছা, গ নাম্বারটা করে দিই যেহেতু অনেকেই কমেন্ট করে দাও। একটি ট্রেনের বেগ ঘন্টায় 80 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 190 মিটার হলে 410 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। আচ্ছা চলো আমরা এটা সমাধান করে ফেলি। সহজ হোক কঠিন হোক, সমাধান তো করতেই হবে। তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? 2011 সালের 5-এর গ নাম্বার। আচ্ছা দেখো, একটা ট্রেন একটা ব্রিজ অতিক্রম করবে, তোমরা কনসেপ্টটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ব্রিজ। ওকে, ট্রেনটা হচ্ছে এই জায়গায় আছে, একটা ট্রেন চলতেছে। আচ্ছা, ট্রেন রাখতে পারবো না, ধরো ট্রেন হচ্ছে এটা, হ্যাঁ, তো ট্রেনটা এখানে আছে, ট্রেনের মানে মাথাটা। ধরো এটা হচ্ছে ট্রেনের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন ট্রেনের স্টার্টিং পয়েন্টটা এখানে আছে। এখন স্টার্টিং পয়েন্টটা ব্রিজের দূরত্ব কত? ব্রিজের দূরত্বটা হচ্ছে কত বলেছে? 410 মিটার, 410, এতটুকু লম্বা ব্রিজ। তাহলে ট্রেনের মাথাটা যদি এখান থেকে শুরু করে এই মাথায় যায়, তাহলে ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 410 মিটার অতিক্রম করে। এখন দেখো 410 মিটার যদি অতিক্রম করে, ট্রেনটা কি ব্রিজ পার হবে? পার হবে না। তাহলে ট্রেনটা যদি ব্রিজ পার হইতে হয়, ট্রেনের এন্ডিংটা থাকতে হবে কোথায়? 410 পার। তাহলে এই 410-এ থাকতে হবে কি, সে স্টার্টিং পয়েন্টটা যদি 410-এ গিয়ে থামে, তাও কিন্তু ট্রেন পার করে নেয়। তার নিয়ে আরো কত পেছনে কত মিটার রয়ে গেছে? 190 মিটার ট্রেনের পেছনে রয়ে গেছে। বাকি এই 190 মিটারটা যখন পার হয়ে যাবে, তখন পুরো ব্রিজটা পার হবে। অর্থাৎ এই জন্য দেখবা যে তোমাদের গাইডের মধ্যে যে ট্রেনটা যদি ব্রিজ অতিক্রম করতে হয়, তাহলে দুইটা জিনিস অতিক্রম করতে হয়, ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, সাথে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়। মানে ব্রিজটা তো শুধু তার সামনের ভাগটা ব্রিজে শ্বাস গিয়ে পৌঁছালে হবে না, তার পুরা বগির যে দৈর্ঘ্য পুরাটারে নিয়ে পার করতে হবে। মানে এটার অবস্থাটা থাকতে হবে এরকম যে স্টার্টিং পয়েন্টটা থাকবে এরকম, এন্ডিং পয়েন্ট মানে পুরা বগিটা পার হতে হবে, মানে সাথে আরো 190 মিটার পার হতে হবে। অর্থাৎ ট্রেনটাকে মোট অতিক্রম করতে হবে 410 যোগ 190, অর্থাৎ 600 মিটার অতিক্রম করতে হবে ট্রেনটাকে। এই হচ্ছে ব্যাপার। ওকে, সো 600 মিটার যদি অতিক্রম করো, তাহলে ট্রেনটা হচ্ছে পুরো ব্রিজটা পার হবে। এখন দেখো ট্রেনের ইয়ে বলেছে যে গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে 80 কিলোমিটার মানে জানো, 80 কিলোমিটার মানে হচ্ছে 80,000 মিটার প্রতি ঘন্টায় যায়। অর্থাৎ 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যায়। তাহলে 80,000 মিটার সময় দূরত্ব যেতে সময় লাগছে 3600 সেকেন্ড। 1 মিটার যেতে কত সময় লাগে? 3600 ডিভাইডেড বাই 80,000। আর এই 600 মিটার যেতে কত সময় লাগে? তাহলে এটাকে গুণ হবে 600 দ্বারা। তো এই ক্যালকুলেশনটা করলে যা পাবা সেটাই হচ্ছে তার রিকোয়ার্ড টাইম, এই পরিমাণ সময় লাগবে। সো এটা ক্যালকুলেশন করার পর তুমি পাবা হচ্ছে 27 সেকেন্ড পাবা। ঠিক আছে, আমার সামনে
ওই সমাধান করা আছে, তো এই জন্য মুখস্থ বসাই দিলাম মানটা। ওকে, সো এই জিনিসটা আশা করি তোমরা করে নিতে পারবা। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা অনেকগুলো ম্যাথ করলাম। তোমরা আশা করছি সবাই সবকিছু বুঝতে পেরেছো। আর তোমরা আমার ইয়ের স্টুডেন্ট বাদে, আমার কাছে যারা পড়ো এই স্টুডেন্টরা বাদে অন্য যে স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখছো, তোমাদের আশেপাশের যারা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছে, তোমরা তাদেরকে বলতে পারো, ঠিক আছে, নিয়মিত এই ভিডিওগুলো দেখলে তাদের অনেকটুকু প্রিপারেশন হবে বলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। আর যদি কোনো অভিভাবক, গার্জিয়ান লেভেলে কেউ যদি এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনার সন্তানকে যখন মোবাইলটা দিবেন, সাথে আপনি একটু খেয়াল করবেন সে আসলে ক্লাস করছে কিনা, নাকি অন্য কোনো কাজ করছে ক্লাসের নাম করে। কারণ অনেকেই কমপ্লেন শুনি যে আমার ক্লাস করার নাম দিয়ে বাসায় নেট কানেকশন নেয়, হ্যাঁ, তারপর হয়তো মোবাইলটা নেয়, কিন্তু আলটিমেটলি পরে গেমস খেলে বা অন্যান্য কাজ করে। এই জায়গাটাতে দয়া করে আপনারা সচেতন থাকবেন। সো আমি এখন আজকে ক্লাসটা শেষ করব। ইনশাল্লাহ এই সপ্তাহে বেশ কিছু লাইভ ক্লাস নিতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।